আসসালামু আলাইকুম বন্ধুরা। একটা ৫০০ টাকার নোট নিয়ে যে কি পরিমাণ বিপদে পড়লাম সেটাই আজকে আপনাদেরকে খোলসা করতেছি। সেটা হলো এই ৫০০ টাকার নোটটা একটু মানে সেটা কিছু না, একটু দাগ ছিল। মানে নোটটা পুরোটাই ভালো, কিন্তু নোটের উপর একটু চা পড়েছে। চায়ের রংটা শুকিয়ে সেখানে একটু কালো প্রলেপ চলে আসছে। তো এই ৫০০ টাকার নোটটা নিয়ে আজকে আমার সারাদিন যে পরিমাণে এটার পেছনে সময় ব্যয় এবং আহ, মানে একটা বিশৃঙ্খল অবস্থা। টাকাটা পকেটে থাকাও না থাকার সমান হয়ে গেছে। ওটা আমি না পারছি খরচ করতে, না পারছি সেটাকে ব্যবহার করতে। এবং আমি জাস্ট সেটা চিন্তা করে দেখলাম যে এই ধরনের পরিস্থিতি যদি কারো হয়, যে তার পকেটে ওই ৫০০ টাকার নোটটি আছে, সে টাকাটিকে ব্যবহার করতে পারছে না, তাহলে এটার চেয়ে মানে দুঃখজনক আর কী হতে পারে। আমি জাস্ট আপনাদেরকে টাকাটা দেখাচ্ছি। আমি টাকাটা দেখাচ্ছি। টাকাটা দেখে আপনারাই বিচার করুন যে আসলে টাকাটা কি একেবারেই অচল। আর এই অচল অচল অবস্থা আমরাই যদি আমাদের ক্ষেত্রে তৈরি করি, তাহলে এরকম একই ধরনের কন্ডিশনে আরেকটা লোকও পড়বে। বা আমি যাকে আজ আজ ফিরিয়ে দিচ্ছি, সেও সেও তো বা তার মতো অন্য কেউ তো আমাকে এভাবে ফিরিয়ে দিতে পারে। তো তখন আমার কি পরিস্থিতি হবে? আমারও তো এরকম অবস্থা আসতে পারে। মানে প্রত্যেকের এটা ভাবা উচিত, প্রত্যেকটা লোকের যে এইটা ভাবা উচিত যে আমারও তো এরকম অবস্থা আসতে পারে, যে এই ধরনের একটি টাকা, সেটা ৫০০ টাকার হোক, ১,০০০ টাকার হোক, সেটা আমার পকেটে আছে এবং এটা নিয়ে আমি মানে রাস্তায় বের হলাম এবং সেটা খরচ করতে পারলাম না। আমি আপনাদেরকে টাকাটা দেখাই, আপনারাই বিচার করেন টাকাটা কি আসলে মানে টাকাটা কি নেওয়া যাবেই না? বন্ধুরা, এই যে হলো সেই টাকাটা, আপনারা দেখতে পাচ্ছেন ৫০০ টাকার নোট। এই টাকাটা পুরোটাই ঠিক, মানে টাকা কিন্তু কোনো জাল টাকাও না, কোনো টাকাটার মধ্যে ছেঁড়া ফাটা কিছুই নেই, কোনো ট্যাপও নাই। শুধু জাস্ট চা পরে চায়ের দাগটা হয়েছে। এই যে আপনারা ভালো করে দেখুন, চা পড়ে চায়ের দাগটা হয়েছে। সেই টাকাটাই কেউ নিতে চাচ্ছে না। সবার একটাই কথা যে আমি নিলাম ভাই, আমি নিলাম আপনার কাছ থেকে, ওকে, কিন্তু আমার কাছ থেকে তো অন্য কেউ নেবে না। এই যে নেবে না এটা ভাবা, এবং মানে অন্য কেউ যে নেবে না এরকম যে একটা অচলায়তন তৈরি হওয়া, মানে একটা মানুষ আর একটা মানুষকে বিশ্বাস করতে পারছে না যে আরেকজন আমার কাছ থেকে নেবে কিনা। সে হোক এমনি মুদি দোকানদার হোক, বা সে হোক মনে করেন মানে মোবাইল রিচার্জের দোকান হোক, বিকাশ পেমেন্টের দোকান হোক, বা হোক সেটা সবজি বিক্রেতা হোক, সেটা ফার্মেসির ঔষধ বিক্রেতা, যেই হোক, মানে সবার একটাই কথা, আমার কাছ থেকে টাকাটা কেউ নেবে না। তো আপনি এমন একটা পরিস্থিতির মধ্যে আছেন যে আপনার কাছ থেকে একটা টাকা জাস্ট চায়ের দাগ, সেটা আরেকজন নেবে না। এই ধরনের একটা অচলায়তন আপনার মনের মধ্যে, আপনার সমাজের মধ্যে যখন থাকে, তখন আমরা মানে কোন পরিস্থিতির মধ্যে জীবনযাপন করতেছি, মানে এই ধরনের অবস্থার মধ্যে যে কোনো লোক পড়তে পারে। তখন সে কি এভাবে টাকা নিয়ে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরবে? সে কিছু পাবে না, সে কিছু খেতে পারবে না, সে টাকাটাকে ব্যবহার করতে পারবে না। সে তার একটা ইমার্জেন্সি, তার হয়তো জুতা ছিঁড়ে গেছে, সে জুতা কিনতে পারছে না, তার পকেটে হয়তো টাকা আছে। মানে টাকা থেকেও সে হয়ে গেল কি, সে এমন একটা অবস্থার মধ্যে আছে যে তার কাছে টাকা নাই। টাকা আছে পকেটে, কিন্তু টাকা ব্যবহার করতে পারছে না। মানে সে সে ওই সময়ের জন্য সে একটা ভিক্ষুকের মতো অবস্থার মধ্যে পড়ে যাচ্ছে। তো আমি আসলে বিষয়টা শেয়ার করতে চাচ্ছি এই জন্যই যে আসলে আমাদের সবারই সচেতন হওয়া উচিত একজন আরেকজনকে সাহায্য করার ব্যাপারে, সহযোগিতা করার ব্যাপারে। এখন টাকাটা যে একেবারেই চালানো যাবে না তা না, চালানো যাবে।
তবে সেটার জন্য অনেক ঘুরতে হবে। আজকেই আমার যে অভিজ্ঞতাটা হলো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি। মানে আমার যে একটা অবস্থার সৃষ্টি হলো সেটাই আমি ধাপে ধাপে আপনাদের সাথে শেয়ার করি। আপনারা জাস্ট শুনেন। প্রথমে বন্ধুরা আমি গেলাম একটা ব্যাংকে আমি ১,০০০ টাকা জমা দিলাম। জাস্ট ১,০০০ টাকা। আমার একটা ফ্রেন্ড আমার কাছে ১,০০০ টাকা পাবে। সেই ১,০০০ টাকা সে ইমার্জেন্সি তাকে ব্যাংকেই পাঠাতে হবে। মানে ওর আসলে ১,০০০ টাকার একটা ডিপিএস আছে। তো ওর অ্যাকাউন্টে এই মুহূর্তে টাকা নাই। অনলাইনে আমাকে বলল যে, "দোস্ত তুই একটা কাজ করিস, যদি ফ্রি থাকিস বা তুই যদি ব্যাংকের দিকে যাস তাহলে ১,০০০ টাকা আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিস। তাহলে আমি টাকাটা ওখান থেকে এই আমার ডিপিএসে চলে যাবে।" তো সেই ১,০০০ টাকা দিতে গিয়ে ওখানে একটা টাকা ব্যাংকের উনি নিল, ক্যাশের যিনি অফিসার ছিল মহিলা, উনি নিল। আরেকটা টাকা এটা উনি নিচ্ছিল না। আমি ওনাকে বললাম যে, "আমরা যদি টাকাটা ব্যাংকেই না দিই তাহলে দেবো কোথায়?" উনি আমাকে বলল যে, "না ঠিক আছে, বাংলাদেশ ব্যাংক থেকে আসবে, প্রায় ৬ মাস ১ বছরের মতো লাগবে। আর আমাদেরকে বলাই হয় যে কি আপনারা ছেঁড়া ফাটা নোট নেবেন না, ময়লা নোট নেবেন না।" কিন্তু এই নোটটা কিন্তু ছেঁড়াও না, ফাটাও না এবং ময়লাও না, একেবারে পরিষ্কার। জাস্ট চায়ের দাগ পড়েছে, চায়ের একটা প্রলেপ পড়েছে। কিন্তু এটা কিন্তু জাস্ট চায়ের দাগটা, কিন্তু এটা কিন্তু ময়লাও না, ছেঁড়া ফাটাও না, একেবারে পরিষ্কার একটা নোট। কিন্তু এই নোটটা নিল না। তখন আমি আর ওই শুধু ৫০০ টাকা আসলে পাঠাইনি আমার বন্ধুর জন্য। আমি বললাম যে, "ঠিক আছে, আমি পরে আসবো।" কিন্তু আসলে যে উনি যে টাকাটা নিতে পারতো না তা কিন্তু না। উনি টাকাটা নিল না। এরপর শুরু হলো আরেক যন্ত্রণা। মোবাইল রিচার্জ করতে গেলাম, মোবাইলে টাকা রিচার্জ করতে গেলাম বন্ধুকে এটা জানানোর জন্য যে, "দোস্ত তোকে তো আমি এখন টাকাটা দিতে পারবো না। আমি আগামীকাল বা আগামী পরশু টাকাটা পাঠিয়ে দিচ্ছি।" এই কথাটা বলার জন্য কল দিলাম। আমার কলের ওই প্রান্ত থেকে আবার বেজে উঠল, "আপনার গ্রাহকের অ্যাকাউন্টে এই মুহূর্তে টাকা নেই, দয়া করে রিচার্জ করুন।" সেই পরিচিত বাণী, এবং যেটা শুনলে সবার মনটা খারাপ হয়ে যায়। আমাকে এখন টাকা রিচার্জ করতে হবে। তো টাকা রিচার্জ করার জন্য আমি ৫০০ টাকাটা দিলাম রিচার্জের ওখানে। আমি জেনারেলি যেটা করি ১০০ টাকা রিচার্জ করি। ম্যাক্সিমাম সময়েই আমি দেখা যায় বেশিরভাগ আমি ১০০ টাকায় রিচার্জ করি। তো ১০০ টাকা রিচার্জ আর করলাম না। আমি ৮০ টাকা রিচার্জ করলাম। রিচার্জ করার পরে এই টাকাটা যখন আমি দিতে গেলাম তখন এই টাকাটা নিচ্ছিল না। বলল যে, "ভাই এই টাকাটা কেউ নেবে না।" তো এই টাকাটা ওনার কাছ থেকে আমি প্রায় রিচার্জ করি। উনি বলল যে, "আপনি আমার কাছে রেখে যান, যদি আমি চালাতে পারি তাহলে আপনি ভাঙতি টাকাটা নিয়ে যাবেন। আর যদি চালাতে না পারি তাহলে আপনি এরপর আসলে আমাকে টাকাটা দিয়ে দিবেন। যে ৮০ টাকা আপনাকে রিচার্জ করে দিলাম।" ঠিক আছে? আপনারা কথা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আজকে আমি কিন্তু ১০০ টাকা রিচার্জ করিনি। আজকে আমি ৮০ টাকা রিচার্জ করেছিলাম। এমনি নরমালি আমি ১০০ টাকাই করি। তো আমি ঠিক আছে, আমি ওনাকে বললাম যে, "ঠিক আছে, আমি বিকেলে আসবো, আপনি দেখেন যদি পারেন চেঞ্জ করতে পারেন কিনা।" তো বিকেল না, আমি ঠিক সন্ধ্যার সময়ই গেলাম। যাওয়ার পরে উনি বলল যে চেঞ্জ করতে পারেনি। কোম্পানির লোক এসেছিল। এমনি তো কাস্টমারকে তো দেওয়া যায় না সবসময়। কোম্পানির লোককেও দিতে চাইলো, টাকাটা নিল না। তো আমি আবার টাকাটা নিয়ে ওনাকে ৮০ টাকা আলাদাভাবে ভাঙতি ৮০ টাকা দিয়ে টাকাটা আবার আমার পকেটে ঢুকিয়ে নিয়ে আসলাম। সবজি কিনতে হবে ঘরের জন্য, রান্না করতে হবে। সবজিওয়ালার কাছে গেলাম। আগে সবজিওয়ালাকে টাকাটা দেখালাম যে আমার সবজি লাগবে। উনি টাকাটা ভালো মতো দেখে শুনে দিল না টাকা।
ওষুধ কিনতে হবে, মেডিসিনের দোকানে গেলাম, মেডিসিনে ট্যাবলেট 2 পাতা নিলাম, নেওয়ার পরে টাকাটা দিলাম। টাকাটা দেখে ফার্মেসির লোক উনি বলল যে এই টাকাটা কেউ নেবে না। আমি নিতে পারি, কিন্তু আমার কাছ থেকে তো কেউ নেবে না। তাহলে এই কথাটার অর্থটা কিন্তু একটা ভয়াবহ ব্যাপার, যে আমার কাছ থেকে কেউ নেবে না, মানে কেউ কারো উপর নির্ভর করতে পারছে না, এমন একটা পরিস্থিতি। এটা যে চলবে না তা কিন্তু না। এখন আপনি এই পকেটে টাকাটা নিয়ে কোথায় যাবেন? বাংলাদেশ ব্যাংকের কাছে যাবেন না কোথায় যাবেন? আপনার অনেক সময়ের ব্যাপার। আপনি হয়তো ক্ষুধার্ত, আপনি খেতেও পারবেন না। আপনি এই টাকা নিয়ে পকেটে নিয়ে মনে হবে যে হায় আমার কাছে টাকা আছে কিন্তু আমি খেতে পারতেছি না। আপনি একটা হোটেলে গিয়ে যদি আগে খেয়ে ফেলেন, পরে টাকাটা দিলে বলবে যে আপনি আমাদেরকে আগে বলেন নাই কেন। আপনার সাথে হয়তো খারাপ ব্যবহারও করতে পারে। আবার যদি আপনি বলেন, আগে বলেন, তাহলে হোটেলওয়ালা আপনাকে খেতে দিবে না, বলবে যে না এই টাকাটা চলবে না, আপনাকে তারা ওয়েলকাম করবে না। তো তারপর আপনি একটা জিনিস কিনবেন, বাজার সদাই করবেন, বাজার সদাই করে ফেললেন, ব্যাগ হয়তো ভরিয়ে ফেললেন, 500 টাকা দিয়ে ব্যাগ ভরবে না। আমি একটা কথার কথা, এই টাকাটা 1000 টাকার নোটও হতে পারত। তো আপনি 1000 টাকা দিয়ে বাজার করলেন, ব্যাগ ভরিয়ে ফেললেন, ব্যাগ ভরার পরে টাকাটা যখন দিলেন, টাকাটা দেওয়ার পরে তিনি মানে যার কাছ থেকে বাজার করলেন তিনি কিন্তু আপনাকে টাকাটা ফেরত, শুধু টাকাটাই ফেরত দেবে না, আপনাকে যে বাজারটা করেছেন বাজারের থলেটাও আপনার কাছ থেকে নিয়ে নেবে। হয়তো কেড়ে নেবে না, কিন্তু আপনি দিয়ে দিতে বাধ্য হবেন। বাজারগুলো আপনি বাসায় নিতে পারবেন না, অথচ আপনার কাছে টাকা আছে। এই একটা 500 টাকার নোটের কথা বলছি না, সেটা হতে পারে 1000 টাকার নোট, বা 2টা 1000 টাকার নোট, বা 2টা 500 টাকার নোট, বা অনেকগুলো টাকাই এরকম হতে পারে। তো এরকম যদি হয় যে আমরা একজন আরেকজনকে নির্ভর করতে পারছি না, তাহলে এটা কিন্তু আমাদেরই ক্ষতি। আমরা যদি এইরকম একটা প্রথা চালু করে দিই যে কেউ নেবে না, অন্য একটা লোক যেমন আপনার কাছে নির্ভরশীল না, আপনিও তেমন আরেকজনের কাছে নির্ভরশীল না, তাহলে একটা মানুষ যদি আরেকটা মানুষের কাছে নির্ভরশীল না থাকে, তাহলে আমাদের কি, আমাদের এই যে সমাজের মধ্যে বাস করতে কষ্ট হয়ে যাবে। এটা সমাজটার মধ্যে একটা কি, এমন একটা পরিস্থিতির সৃষ্টি হবে যে মানুষের জন্য একটা কথা আছে না, সেই কথাটা মিথ্যা প্রমাণিত হবে। তো এইগুলো কিন্তু ছোট ছোট জিনিস, এমন না যে টাকাটা চেঞ্জই করা যাবে না। টাকাটা চেঞ্জ আমি করতে পারবো, এটা কোনো ব্যাপার, এটা যে খুব একটা কঠিন ব্যাপার তা বলছি না। কিন্তু এই যে একটা মানুষ যে একটা কষ্ট ভোগ করতে পারে, সাময়িক কষ্টটা কিন্তু পরবর্তীতে গিয়ে বড় কষ্টে পরিণত হয় অনেক সময়। তো একটা দিন যে আমার এই টাকাটার পেছনে নষ্ট হলো, সময়টা ব্যয় হলো, যে একটা কষ্ট পাওয়া, এরকম পরিস্থিতিগুলো আসলে আমাদের বোঝা উচিত প্রত্যেকটা লোকেরই। আমরা আমাদের জায়গা থেকে যে কারো প্রবলেমটা বুঝতে হবে, মনে করতে হবে যে এই সমস্যাটাতে আমিও পড়তে পারি, তখন উনি আমাকে হেল্প করবে কিনা, বা ওনার মতো অন্য কেউ আমাকে হেল্প করবে কিনা, এই একটা প্রথা আমাদেরকে চালু করতে হবে। বিষয়টা নিয়ে সবারই ভাবার অবকাশ আছে, সবাই বিষয়টা নিয়ে ভাববেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে। সবাইকে ধন্যবাদ।